যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আবার শয়নে স্বপনে শুধু তুমি। আমি তোমারে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। মেয়েগুলা দিন দিন বড় হয়ে হইতেছে, যত বড় হয়ে হইতেছে মনে হইতেছে হাতের মুঠের থেকে মেয়েগুলি ফসকিয়া যাইতেছে। চারিদিকে বড় বিপদ রে বাবা, সব ফাঁদ আর ফাঁদ। আমি চাই না যে তুই এই ফাঁদে পা দিয়ে তোর কোনো ক্ষতি কর। তোমার তো উদ্দেশ্য হয়েছে এই বাড়ির সম্পত্তির দখল করা। কি আম্মা, ধরো, কইছিলাম না সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। কি পাইছো? আম্মা, এই সুন্নিটারে এখন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দাও। এই বাড়িতে কোনো চোরের জায়গা নেই। তুই খারাপ আছিস কে? যা। কারো এই বাড়ি থেকে যাওয়ার দরকার নাই। তোমরা এক্ষুনি যে যার ঘরে চলে যাও। এই গয়না নিয়া আর কখনো যেন একটা কথা আমি না শুনি। এইটা আমার নির্দেশ। শোনেন, ও যত বড় কুতুবই হোক না কেন, ওর আমি আগে হ্যাক করা আছে। আর আমি টাকা পয়সা আমি দিয়ে আলা, ও টাকা আমার কাছ থেকে বের করতে পারবো, বরং ওর কাছ থেকে কেমনে খরচ সেটা আমি দেখ। কিরে, খবর কি? আমার খবর তো ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো। না ভাই, হয়েছে কি, ওই প্র্যাকটিসটা তো আবার শুরু করা দরকার। মানে একবার এই যে মানে পায়ে ব্যথা পাইছে এর জন্য যে প্র্যাকটিস বন্ধ হয়ে রয়েছে না। আর পোলাপান তো আমার প্রতিদিন কইতেছে, ভাই কখন প্র্যাকটিস শুরু করবেন, কবে শুরু করবেন। আর আমি তো কোনো কিছু কইতে পারতেছি না। হ্যাঁ, ঠিক কইছস, প্র্যাকটিস শুরু করা দরকার। আমি একটু পেঁচে গেছিলাম, কিন্তু তোরা তো প্র্যাকটিস করতে পারতি, তোরা বন্ধ করলি কেন? না ভাই, আমি তো প্র্যাকটিস করতে চাইছিলাম, কিন্তু কিছু মানুষ আছে তারা মনে করে কি যে এই প্র্যাকটিসের পরে একটা খাওয়া দাওয়া হইব, মানে এই নাস্তাটা দিব কিনা সেটাও মনে করে যে নয়ন ভাই দিব। হ্যাঁ, এই যে তার ভিতরে তিনি একজন, তিনি বারবার একই কথা, নয়ন ভাই আসুক, নয়ন ভাই আসুক, তাছাড়া সে প্র্যাকটিসেই যাইব না। না মানে ভাই, আমি বলতেছিলাম কি যে পজিশনটা হয় না যে সেন্টারে খেলবো 2-6 ক্যান্ডিডেট, আবার গলি থেকেও যাইতে চায় না, তো পজিশনটা আগে ভাগে ভাগ করে নিয়ে প্র্যাকটিসটা করলে ভালো হয় না?
তা তো ভালো হইতোই, কিন্তু প্র্যাকটিস বন্ধ করা তো আর ভালো হয় নাই। যাই হোক, তাড়াতাড়ি প্র্যাকটিস চালু করতে হবে আবার। না ভাই, আপনার কথা ঠিক আছে, মানে মানুষ মাত্রই তো ব্যস্ততা থাকবোই, কিন্তু আপনার ব্যস্ততা এখন তো একটু কমছে না। মানে আপনি প্র্যাকটিসে না আসলে প্র্যাকটিসের কেউ জোশ পায় না, মানে কেউ প্র্যাকটিস করতেই আসতে চায় না। কিন্তু আপনার আসাটা খুব জরুরি ভাই। আরে জানোস তো আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম। তোরা শুরু কর, আমি খুব দ্রুতই প্র্যাকটিস শুরু করে দেবো। ভাইরাল, তোমার একটা কথা জিগাই। জি, জিজ্ঞান নয়ন ভাই। তুমি যে একটা ইনফরমেশন দিছিলা যে দক্ষিণের বনে আমি যাই, ওইখানে গিয়া তো আমি কিছু পাইলাম না, তো এই ইনফরমেশন কই থেকে পাইছো তুমি? আসলে আসলে ভাই এই বিষয়টা নিয়ে বাজারের মধ্যে কথাবার্তা চলতেছে। বাজারে তো কত কথাই হয়, কিন্তু তুমি যে কনফিডেন্স নিয়ে বলছিলা, কোনো সোর্স ছিল? না না না, মানে ওই নাম নাম ধাম ঠিক ওইভাবে বলতে পারবো না, মনে নাই। ভাইরাল ভাই, আমার চোখ মনে করো এক্সরে যে মেশিন সেরকম, পেটের ভিতরে নাড়ি ভুড়ি যা আছে সব কিন্তু আমি বের করে ফেলতে পারি। কয়টা প্যাসে তুমি চলো, তুমি কি মনে করছো কল লিস্ট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যা যা আছে পৃথিবীর সব কিছু কিন্তু আমি হ্যাক করতে পারি। এমনি কিন্তু আমার নাম হ্যাকারও না। ঘটনা কি হয়েছে ঠিকঠাক করে খুলে এখন নয়নবার সামনে বলো, নাহলে কিন্তু আমি একদম সব কিছু বাইর করে ফেলবো, তখন কিন্তু বুঝতে পারবা। ইয়ে নয়ন ভাই, আমি আসলে মিথ্যা বলতে চাই নাই। ওই যে মারুত ছেলেটা আছে না, ওর লগে চলাফেরা করে লুলার ঘুমটি, ওই ওরাই ওরাই বলা বলি করতেছিল যে দক্ষিণের বনে পাচারকারীরা যাইব। বাহ, একটা জিনিস তুমি ভালোভাবে না জেনে তুমি নয়ন ভাইরে পাঠাই দিলা, মানে চিলে কান নিয়ে চলে গেছে, তুমি চিলের পিছিয়ে চলে গেছো, কানে হাত দিয়ে দেখবা না, বিষয়টা জাস্টিফাই করবা না যে নয়ন ভাই যাইবো কি যাইবো না, হ্যাঁ যাওয়াটা উচিত কিনা না জানে তুমি তারা পাঠাই দিলা। আসলে যাচাই বাছাই না করে আপনার কথাটা বলা আমার উচিত হয় নাই, আমার ভুল হয়েছে ভাই। দেখো ভাইরাল, আমি কিন্তু যেভাবেই হোক আসল ঘটনা বাইর করবই। ওই লোলা ঘন্টি যাই হোক সব পরিষ্কার হইব। জি ভাই, আমি বিষয়টা বুঝতে পারছি। তোমারে একদিনের সময় দিলাম, তুমি যা সত্য সব বলবা আমারে, ঠিক আছে? নাইলে কিন্তু আমি অন্যভাবে জানতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, আমি একদিনের মধ্যেই ডাল মে কুছ কালা है। ও তো জন্মের ভয় পাবো পাইছে, তা নাহলে তো এমনি করে চলে যাইতো না। ভয় পাইছে মানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। ভাইরালের কিন্তু টাকার লোভ আছে অনেক, একটু সাবধানে থাকিস, আর ওর দিকে একটু নজর রাখতে হইব। সেদিন কিন্তু অন্যরকম ঘটনা ঘটতে পারতো। আর আমি যাবো আপনার সাথে, শোনেন ও যত বড় মানে বাল লাগবে, হ্যাঁ কাল তোমার ভাইয়ের সাথে একটা জরুরি বিষয় নিয়ে আমার কথা হয়েছে। কি জরুরি বিষয় ভাবি? সামিয়ার বিয়ের বিষয় নিয়ে। বিয়ে? এটা ভালো কথা তো। আচ্ছা ভাবি, একটু বিষয়টা খুলে কত আমাদের। তোমার ভাইয়ের কাছে ভালো পরিবার থেকে সম্বন্ধ আসছে। ছেলে ইটালি প্রবাসী, একমাত্র ছেলে, বিয়ে করতে দেশে আসবো, বিয়া কইরাই বউ নিয়ে চলে যাইবে ইটালি। সামিয়া কি বিষয়টা জানে? না, আমি তো অন্য কিছু কই নাই। তোমার ভাই এই বিষয়টা যে এমনি গুরুত্ব দিয়ে কইতাছে তাতে আমার ভয়ই লাগে। আমি কিছু কইতে যাইয়া যদি গুলাইয়া ফেলি, তারপর বিষয়টা যদি আবার পেঁচাইয়া যায়, তাই আমি চাই তুমি কথাটা সামিয়ারে কও। তুমি কইলেও শুনবো, আর সে তো তোমারে খুব মান্য করে। আচ্ছা আমি দেখি, আমি সময় করে একবার সামিয়ার সাথে কথা বলবো না। এত আস্তে দেখলে তো হইব না। তোমার ভাই আমার খুব তাড়া দিতেছে। তোমার ভাইয়ের বক্তব্য হইল এমন পরিবারের সম্বন্ধ নাকি কপাল গুনে আসে, আর পাত্রের পরিবার থেকেও তারা আছে,
ছেলে দেশে আসবোই নাকি বিয়া করতে, আর বিয়া কইরা বউ নিয়া চলে যাইব। মা, আপুর বিয়া, তাও আবার ইতালি দুলা ভাই। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। আমরা তাহলে সবাই মিলে ইতালি ট্যুর দিতে পারবো। এত সহজ দাঁড়িয়ে থাকে। সহজই তো চাচ্চু, ভালো পাত্র, বিদেশে সেটেল, আর বংশও তো ভালো, আর কি লাগে? এত খুশি হওয়ার আগে সামিয়া কি বলে সেটাও তো আমাকে জানতে হবে। ও নয়ন ভাইয়ের কথা ভাইবা সবকিছু পেঁচাই ফেলবো না তো? আসলেই তো ব্যাপারটা তো আমি এমনি ভাইবা দেখি নাই। ফিরে তা না, এখানে কি ভাবতেছিস তুই? হ্যাঁ, তবে ভাবি কিন্তু একটা কথা ভালো বলছো, বিয়া কিন্তু ছেলে খেলার ব্যাপার না, এটা বিশাল একটা দায়িত্বের ব্যাপার। আচ্ছা, সামিয়া আপু কি রাজি না? ওখানে তারা কিছু কই নাই, তোর শাশুড়ে কইলাম তার সাথে কথা পেয়েছি। তবে আমি একটা কথা কই ভাবি, বিয়াটা হইব ঠিক আছে, কিন্তু ওর ইচ্ছার বিরুদ্ধে না। আমি আমার ভাতিজির ইচ্ছার বিরুদ্ধে কোনো বিয়া হইতে দেব না। আর ও যদি রাজি থাকে তাহলে তো কোনো কথাই নাই, তবে ফাইনাল যে কথা সেটা হইতে হইব ওর ইচ্ছার উপর। এই কথাটা আমিও তোর ভাইরে বুঝাইতে চাই। আচ্ছা, আমি তাহলে যাই। হ্যাঁ, আমার কলেজের দেরি হয়ে যাইতেছে। আর শোনো, তোমাদের কোনো টেনশন করার দরকার নাই, আমি আছি, আমি আপুরে বুঝাই দেব না। আরে ইতালি মানে হইতেছে ঘোরাঘুরি, চিল, কফি, আড্ডা, উফ কি লাইফ। শোন তানহা, জীবনটা গল্প, সিনেমা, উপন্যাসের মতো হয় না রে। চাচ্ছু, ওই যে ইউটিউবে দেখি না, ওই শোনো আর কি বললাম। আচ্ছা যাই হোক, আমি যাই। মজনু, আমার কিন্তু একটু ভয়ও করতেছে। তোমার ভাই যেভাবে সিরিয়াস ভাবে আমার তাড়া দিতেছে আর গুরুত্ব দেখাচ্ছে, তাতে আমার মনে হইতেছে যে সামিয়া যদি রাজি নাও হয়, তাও তোমার ভাই তারে জোর করব। আচ্ছা বুঝছি, হ্যাঁ ওগুলো আমি দেখবো না, আগে সামিয়ারে দেখি, কথা বলি। তোমার আর একটা কথা কই, শাবনুর তো অনেকদিন পর আসছে, আর আগে যখন ছোটবেলায় আসতো তখন তোমরা দুইজনে সারা গ্রাম ঘুরে বেড়াইতা। তাই কইতেছিলাম তুমি শাবনুরে নিয়া গ্রামটা আবার একটু ঘুরাই দেখাও না। আরে আমি কেন ভাবি, সামিয়া আছে, জুলাস আছে, ওরা নিয়ে যাও। আমি যা কইতাছি তাই করো। আগে তো ও আসলে তুমি নিয়েই ঘুরতা, তাহলে এখন ঘুরতে সমস্যা কই? আর যে গ্রাম ও তোমার সাথে দেখছে, সেই গ্রাম এখন কেমন হয়েছে তুমি না গেলে বুঝবো কেমনে? বুঝছি, তুমি আমার বাধাই চালা। আচ্ছা ঠিক আছে, শ্রাবণে নিয়ে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। চল 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 করে ফেলি, চল। টিয়া, হ্যাঁ কি রে, আবার কি নাটক শুরু করছস? এই তুই আইলো ভালোই করছিস। এই অংশে মেয়ের একটা দারুণ শট আছে, বুঝছস? কি গান? গান কি? গান কি? বুঝি পড়ে না চোখের পলক। আচ্ছা শোন, তুই তাহলে ছেলে আর তুই মেয়ে, ঠিক আছে? তোরা এখানে সুন্দর করে ভিডিও কর, আর আমি হলাম ডিরেক্টর। চল, রেডি? ওকে ওকে, ঠিক আছে। তুই এইভাবে দাঁড়া। ওকে, মাথায় দিবি, মাথায় দে। হ্যাঁ, আমি এমন করে খালি বেরোবো, ঠিক আছে? রেডি? রেডি রেডি, হ্যাঁ 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 রেডি। ওকে ওকে, অ্যাকশন। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব
বাঁচাতে পারবে না কেউ। দারুণ একটা শট হয়েছে, দারুণ হয়েছে। আমি কি ভাবতেছিলাম আর কি হয়ে গেল? কি ভাবতেছিলি? কি না মানে আচ্ছা বুঝছি, তোমারে তানহার মতো রোগে পাইছে। ও আচ্ছা দোস্ত, এই রোগ তো মহামারী আকার ধারণ করছে রে, আমাকে পুরো রূপনগর গ্রাম তো ছড়ায় যাইবো। হ্যাঁ তা টিয়া, তোমার এই রোগের নাম কি বিদ্যুৎ? ওই বিদ্যুৎ তো শুনছি অনেক কঠিন লোক। কঠিন লোক তো কি হয়েছে? কঠিন বললে কি প্রেমে পড়তে পারে না? চুপ কর, চুপ। তা পারবো না কেন, কিন্তু সে তো পুলিশ অফিসার। কেন পুলিশ অফিসার কি প্রেম করতে পারে না? ওয়ালাইকুম আসসালাম। তা কি হচ্ছে এখানে? টিকটক টিকটক টিকটক। কি টিকটক এইখানে এইভাবে? স্যার টিকটক করে কি খারাপ? না, টিকটক খারাপ না, কিন্তু টিকটকে আসক্ত হয়ে যারা পরিবার এবং সমাজে খারাপ কাজ করে তারা খারাপ। এখন বলুন তো, এখানে কে কে টিকটকে আসক্ত? আমরা না স্যার, আমরা না। কিন্তু ওই ম্যাডাম তো কিছু বলছে না, তার মানে সে আসক্ত। আমি তাকে গ্রেফতার করছি। না 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 স্যার স্যার স্যার, সে তো আমাদের বান্ধবী স্যার, সে একদম এটাতে আসক্ত না স্যার। প্লিজ স্যার তাকে গ্রেফতার করবেন না স্যার। এই আপনারা চুপ থাকুন, আসুন আসুন। আমাকে লগে চালাকি কইরা টিয়ারে লয়ে গেল আর কি। চালাক পুলিশ টিয়ার লগে মনে প্রেম টেম করবো, বুঝছস? আচ্ছা এই তাহলে ব্যাপার। হ্যাঁ তোর এইসব মহামারী যে আমারে কবে ধরবো? আচ্ছা শোন, ধরার আগে চল আমরা একটু দেখা দেখা শিখি। চল চল দেখি করি, চল। আয় আয়। চাচু ডাকছো? আসিস আই নেব। তুই ঠিকঠাক আছিস? মন মানুষ কিন্তু ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ এই প্রশ্ন করতেছো কেন চাচু? তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে রে আমার। আচ্ছা ঠিক আছে, কও কি? শোন সামিয়া, তোর জন্য একজন ভালো বংশের ভালো একটা পাত্রের সন্ধান আসছে। ভাবির কাছে ছেলে সম্পর্কে যা শুনলাম সবকিছু মিলে ছেলের আমার ভালোই লাগছে, কিন্তু কথা এখানে শেষ না। তোর ভালো লাগতো, এবং আমি যা মনে করি, আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোর পছন্দ হলো ফাইনাল পছন্দ। তোর যদি পছন্দ হয়, তুই যদি রাজি থাকস, তাইলে আমরা আগাবো, নাহলে এক পাও আগাবো না। চাচু চাচু আমি না রাখ রাখ, তোর কথা বলার সময় আছে। পাত্রটা নিয়ে কথা আমার শেষ হয় নাই। আমার আগে পাত্র সম্পর্কে কথাটা বলতে দে, তারপর তুই কথা বল, ঠিক আছে? চাচু থাক না, এত সিরিয়াস কেন? না না, বিষয়টা আসলে সিরিয়াস। আমার মতে বিয়া শাদীর ব্যাপারে প্রতিটা পাত্রের অধিকার আছে পাত্র সম্পর্কে যা কিছু আছে ভালো মন্দ পাত্রীর কান পর্যন্ত পৌঁছে দেওয়া। এরপরে পাত্রের যদি পছন্দ না হয়, তারপর আর কোনো কথাই নেই, বিয়া সম্পর্কে আর আগানো উচিত না। বিশ্বাস করো না আম্মা, আমি চুরি করি নাই। আমি আমার ব্যাগের মধ্যে এগুলি কেমনে আসলো আম্মা, সত্যি আমি জানি না আম্মা, আমি এগুলো নেই নাই। ওই বাড়ি থেকে বাইর করতে হলে ছোটখাটো কোনো বিষয় দিয়ে হবে না, বড় একটা প্ল্যান করতে হবে। তোর বাপ আমার ভাইজান ওই ছেলেরে খুব পছন্দ করছে, তার মনে ধরছে। তাই সময় অনেক কম, তুই আমার কথা দে, বেশি সময় তুই নিবি না, খুব
দ্রুত আমার তুই তোর মতামত ছাড়া। মানুষ যাকে মনে মনে খোঁজে তার নামই না এমন সময় মুখে আসে।